হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 6 ডিসেম্বর 2024 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে মার্কেটটি হয়ে থাকে? পেঁয়াজ এবং রসুন, এই দুটো সবজির উপর নির্ভর করে মার্কেটটি হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সবজি দেখতে পারবেন না। কোনো কিছু জানানোর আগে আপনাদের জানিয়ে দেবো যে নাজিরপুর মার্কেটে রসুনের যে পাইকারি বাজার ছিল, ঘোড়াটা ভালো রান করতে পারছে না, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দেখে নেবো যে তাদের তুলনায় আজকে বাইনিয়া মার্কেটে একটু ভালোর দিকে রান করছে, না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নেমে অবস্থান করছি বাইনিয়া যে রসুন মার্কেট রয়েছে সেই রসুনের কাছে। দেখুন, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, এখানে কি দেখতে পারবেন? এখানে দেখতে পারবেন যে বড় যে রসুন রয়েছে সেই রসুনটাই দেখতে পারবেন। যদি বলা হয় একটু পরিষ্কার পরিচ্ছন্নের কথা, তাহলে পরে দেখুন একটু পরিষ্কার কম করা রয়েছে, প্রথম থেকে একই রকম ভাবে ঝালা রয়েছে। আর যদি ফিনিশিং এর কথা বলি, ফিনিশিং ভালো দেখা যাচ্ছে। যে ব্রাইটনেসের কথা বলি, সেটাও মোটামুটি দেখা যাচ্ছে। যদি বলা হয় টাইটের কথা, দুর্দান্ত টাইট ফিট এখানে মাল দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এই মালটাই কি দামে বিক্রি হলো সেটাই জেনে নেবো সরাসরি চাষি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই রসুনটা আপনি? 2 বস্তা। আঙ্কেল, কি দামে বিক্রি করলেন? 24,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 245 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? আগে চাইছিলাম 30,000 টাকা। কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন? 1 বিঘা লাগাচ্ছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, এখানে কি ধরনের সাইজ দেখতে পাবেন? তো এখানে উপরে দেখতে পাচ্ছি যেটা ক্যাট মাল রয়েছে। ক্যাট মালের যদি ফিনিশিং এর কথা বলি এবং ব্রাইটনেসের কথা বলি, ফুল ব্রাইটনেস মাল দেখা যাচ্ছে। তার নিচের যদি কথা বলি, কিছু মিনি ক্যাটও দেখা যাচ্ছে এখানে। তো ক্যাট এবং মিনি ক্যাট দিয়ে মালটা গড় মিক্সিং রয়েছে, সুন্দর ব্রাইটনেস সাথে। টাইটে যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন। তো চলুন দাদার কাছে জেনে নিই। দাদা ভাই, কত বস্তা এসেছেন এই মালটা? 3 বস্তা। কি দামে বিক্রি করলেন? 18,700 টাকা। 18,700 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 187 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 20,000 টাকা। 20,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছে আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? মোটামুটি। বাজারে যদি কথা বলি, সেটা একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে? কম দিকে আছে, একটু কমের দিকে রয়েছে। বলছি এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন? 5 বিঘা। 5 বিঘা। বলছি বাড়িতে এখনো রসুন রয়েছে না? শেষ রয়ে গেল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বাইনিয়া মার্কেটে আজকে রসুনের বেচাকেনা যদি কথা বলি, দেখা যাচ্ছে যে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে। তো খুব একটা ভালো যে দ্রুত গতিবেগ দেখা যাচ্ছে না কোনো মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন? এখানে ক্যাট রয়েছে, কিছু কাটপিস রয়েছে, এছাড়া এই মাল দিয়ে রয়েছে, খুব একটা ভালো দেখাচ্ছে না। তো দেখুন মোটামুটি গড় মাল দেখা যাচ্ছে ক্যাট এবং কাটপিসের মধ্যে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা কত বস্তা রয়েছে, কি দামে বিক্রি করলো সেটাই জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এবার? 2 বস্তা। 2 বস্তা। কি দামে বিক্রি করলেন? 20,000 কুইন্টাল প্রতি, পার কিলো 200 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? আমি 21,000 টাকা। 21,000 কুইন্টাল প্রতি চেয়েছিলাম। বলছি এই মুহূর্তে মার্কেটের রসুনের আমদানিটা কেমন রয়েছে? আমদানি আছে মোটামুটি ভালো রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি, সেটা একটু ভালো দিকে রয়েছে না কমার দিকে? একটু কমের দিকে রয়েছে। বলছি বাড়িতে এখনো রসুন রয়েছে না? এই আজকে শেষ হয়ে গেল। বলছি এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন? এখন এই বছর 2 বিঘা। 2 বিঘা লাগাচ্ছেন। গত বছর তুলনায় বাড়িয়েছেন না বাড়িয়েছেন? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাইকারি বাজারে যদি কথা বলি, তাহলে প্রথমের দিকে একটু ভালো দেখা যাচ্ছিল যে রান করছিল, কিন্তু এই মুহূর্তে তেমন দেখা যাচ্ছে না যে রান করছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের নিয়ে সরাসরি যে মালটার কাছে নিয়ে চলে এসেছে, এখানেও কিন্তু গড় মাল দেখতে পারবেন। কি দেখতে পারবেন? কিছুটা ফুল রয়েছে, কিছু লাড্ডু রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু ক্যাট রয়েছে, কিছু মিনি ক্যাট রয়েছে, কিছু দেখতে পারবেন যে পর্দার পরিমাণটা একটু কম রয়েছে। তো এরকম মাল দেখতে পারবেন এখানে। যদি টাইটের কথা বলি, দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন। তো চলুন ফ্রেন্ড, জেনে নিই কি দামে বিক্রি করেন। বলছি দাদা ভাই, কত বস্তা এসেছেন এই মালটা? 4 বস্তা। 4 বস্তা। কি দাদা ভাই, কি দামে বিক্রি করলেন এই মালটা? 22,300। 22,300 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 223 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 23,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। আচ্ছা, মার্কেটে আজকে কেমন দেখতে পাচ্ছেন রসুন? ভালো রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি, তাহলে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? ভালোই রয়েছে। আচ্ছা, বাড়িতে এখনো রসুন আছে না শেষ? হ্যাঁ আছে। বাড়িতে এখনো রসুন আছে। কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন? 4-5 বিঘা। 4 থেকে 5 বিঘা লাগাচ্ছেন রসুন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে গড় রসুন রয়েছে, যেখানে 22,300 টাকা কুইন্টাল প্রতি বিক্রি। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন, তাহলে এখনো কিন্তু কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, বেচাকেনা হচ্ছে। তো দেখুন, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে যাবো, প্রথমত আপনাদের জানাবো ফিনিশিং এর কথা। সুন্দর ফিনিশিং এর মাল এখানে দেখতে পাচ্ছি। সাইজে যদি কথা বলি, লাডোয়া এবং ফুল সাইজের যে মাল রয়েছে, সেইটি দিয়েই কিন্তু গড় মাল রয়েছে। কিছু কিছু মাল দেখা যাচ্ছে এখানে যেটা পর্দা কম রয়েছে, তাছাড়া এখানে
কোনো ক্লেম দেখতে পারছি না। ব্রাইটনেসের যদি কথা বলি, সুন্দর ব্রাইটনেসের মাল দেখতে পারবেন। আর টাইটের যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পাচ্ছি এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন। তো চলুন ফ্রেন্ড জেনে নিই কি দামে বিক্রি করলো দাদা ভাই। বলছি দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? আজকে রসুন নিয়ে এসেছিলাম 2 বস্তা। 2 বস্তা কি দামে বিক্রি করলেন? আজকে এটা হচ্ছে 23,500। 23,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করলেন, পার কিলো 235 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা? আজকে এটা চেয়েছিলাম 25,000। 25,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। দাদা ভাই বলছি, মার্কেটে এই মুহূর্তে রসুনের আমদানিটা কেমন রয়েছে, কেমন দেখতে পাচ্ছেন? আজকে রসুনের আমদানি মোটামুটি ভালোই আমদানি আছে, ভালো রয়েছে। মার্কেটের মানে চাহিদাটা একটু কম রয়েছে, তাই তো? আচ্ছা পাইকারি বাজার যদি কথা বলে, একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? আজকে একটু বাজারটা খারাপের দিকে। খারাপের দিকে রয়েছে। বলছি দাদা ভাই, বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকে শেষ? না না, শেষ না, রসুন এখনো রয়েছে। বাড়িতে। আচ্ছা বলছি, এই বছর কত বিঘা লাগাচ্ছেন রসুন? এই বছর মনে করো যে 500 বিঘা রসুন 5 থেকে 6 বিঘা। আচ্ছা গত বছরের তুলনায় একটু বাড়িয়েছে না? একই জায়গায় একটু বেড়েছে। একটু বেড়েছে। বলছি এই যে আজকে যে রসুনটা আপনি বিক্রি করলেন, এই মালটা কিছুদিন আগে কি দামে বেচাকেনা করেছিলেন? এই মালটা আজকে যেটা বিক্রি করলাম, এই মালটা আগে মনে করো যে 30,000 বিক্রি করে গেছেন, কিন্তু আজকে তার থেকে অনেকটাই ডাউনের দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে 2 বস্তা রসুন বিক্রি করলো, যেটা 23,500 টাকা কুইন্টাল প্রতি, সুন্দর দানা। দেখুন এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন। তো সবচেয়ে বেশি উপরের দিকে যে সাইজটা দেখতে পাচ্ছি, সেটা তো ফুল সাইজ, ফুল দানার যে মালটা রয়েছে সেই মালটা দেখা যায়। যদি ফিনিশিং এর কথা বলি, সুন্দর ফিনিশিং করে নিয়ে এসেছে। যদি ব্রাইটনেস এর কথা বলি, সেটাও কিন্তু খুবই সুন্দর ব্রাইটনেসের মাল দেখতে পাচ্ছি। কিছু কিছু মাল দেখা যাচ্ছে যেটা একটু পর্দা কমজোরি হয়ে গেছে, যেটা কম রয়েছে। তাছাড়া যদি নিচের দিকে একটু হাত দিয়ে দেখি, তাহলে কিন্তু একই দানার মাল দেখা যাচ্ছে, সেটা ফুল। কিছু কিছু মাল দেখা যাচ্ছে বোম রয়েছে, হালকা সিঙ্গেল বোম। তো চলুন ফ্রেন্ড জেনে নিই কি দামে বিক্রি করলো। আচ্ছা আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? এই একটাই। আচ্ছা আঙ্কেল, কি দামে বিক্রি করলেন মালটা? 26,800। 26,800 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 268 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা? হ্যাঁ? কি দাম চেয়েছিলেন? 28,000। 28,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি এই রসুনটা এর আগে কি দামে বিক্রি করেছেন আপনি? 30,000। 30,000 কুইন্টাল প্রতি বিক্রি করছেন। বলছি রসুন এখনো আছে না আজকেই শেষ হয়ে গেল? শেষ হয়ে গেছে। আজকে শেষ হয়ে গেল। কত বিঘা লাগাচ্ছেন এবছর? এই 1.5 বিঘা। 1.5 বিঘা লাগাচ্ছেন। গত বছর তুলনায় একটু বাড়িয়েছেন না একই জায়গায় রয়েছে? 5 কাটা বাড়িয়েছে। 5 কাটা বাড়িয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তো বাজারের মধ্যে এখন দেখা যাচ্ছে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে রয়েছে 26,800 টাকা কুইন্টাল প্রতি। এখানে ফুল এবং কিছু বোম মাল দিয়ে মিক্স রয়েছে। আজকে সর্বোচ্চ দামে যে রসুনটি বিক্রি হয়েছে, এইবার সরাসরি আপনাদের সেই রসুনটার কাছে নিয়ে চলে যাবো। এখন সময় 8:40 দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার পর মালটা এখন বিক্রি হলো। তো কত দামে ধরেছিল সেটাও জানাবো। প্রথমত আপনাদের জানিয়ে দেবো সাইজের কথা। এখানে যে সাইজের রসুনটা দেখতে পারবেন, সেটা বোম রয়েছে, কিছু সিঙ্গেল দেখতে পারবেন, কিছু ডবল বোম দেখতে পারবেন, তার পাশাপাশি কিছু ফুল জানার যে মালটা, সে মালটাও দেখতে পারবেন। সুন্দর ব্রাইটনেস রয়েছে, টাইট ফিট ভালো রয়েছে। যদি কল বেরোনোর কথা বলে, কিছু কিছু মালের উপর দেখতে পারবেন সেটা কল বেরোচ্ছে। তো প্রত্যেকটা রসুনে দেখা যাচ্ছে এখন। তো দেখুন যে দাদা ভাই নিয়ে এসেছে, ওনার সাথে কথা বলবো। বলছি দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 2 প্যাকেট এনেছিলাম। 2 বস্তা। কি দামে বিক্রি করলেন? 28,200। 28,200 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 282 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি? 30,000। 30,000 চেয়েছিলেন। প্রথম ধাক্কায় আপনাকে কি দাম জানিয়েছিল? 29,000 টাকা দাম করেছে। 29,000 দাম করেছিল, কিন্তু সেই মুহূর্তে আপনি দেননি। দেন। ভেবেছিলেন তার থেকে একটু বেশি দামে বিক্রি করবেন, কিন্তু এখন 8:40 আপনি বিক্রি করলেন 28,200 টাকা কুইন্টাল প্রতি, যেখানে কুইন্টাল প্রতি 800 টাকা আরো কমে। বলছি দাদা ভাই, এখনো বাড়িতে রসুন আছে না এখন নেই? আর এবার আমাদের শেষ। এই বছরের মতন আজকেই 2 প্যাকেটে শেষ হয়ে গেল, তাই তো? কত বিঘা লাগাচ্ছেন এবছর? 3.5 বিঘা লাগে। 3.5 বিঘা লাগাইছেন। বলছি গত বছরের তুলনায় একটু বাড়িয়েছেন না কমিয়েছেন? আমার 10 কাটা বেড়েছে। 10 কাটা বেড়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফেটে যাকে বাজারে সর্বোচ্চ দাম যেটা দাঁড়িয়ে রয়েছে 28,200 টাকা কুইন্টাল প্রতি, যেটা দাম বলেছিল 29, কিন্তু প্রথমে দেয়নি, কিন্তু এই যে এখন দিল, এটা 28,200 টাকা। তো আজকেও আপনাদের সঠিক খবর জানিয়ে দেবো পেঁয়াজের বাইনিয়া মার্কেট থেকে। আজকে কেমন রয়েছে আমদানিটা, পাইকারি বাজার কি একটু পরিবর্তন এসেছে না একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলতে যাচ্ছি, এই যে বাইনিয়া মার্কেট, আপনাদের জানিয়েছি যে ব্যাপক কোয়ালিটির পেঁয়াজ হয়ে থাকে। তো দেখুন মার্কেটে কিন্তু এখন কোনো চাষির কাছে সে পরিমাণে পেঁয়াজ নেই বলে মার্কেটে আসছে না। যেখানে সাইজ কোয়ালিটির কথা বলি, তাহলে ভালোই দেখতে পারবেন। তো দেখুন কিছু কিছু পেঁয়াজ রয়েছে যেগুলো কল বেরোচ্ছে, দেখতে পারবেন। এই দেখুন এরকম সমস্যা কিন্তু প্রত্যেকটা পেঁয়াজের মধ্যে দেখা যাচ্ছে। তো চলুন ফ্রেন্ড জেনে নেই কি দামে বিক্রি হলো। আচ্ছা আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই পেঁয়াজটা? কি দামে বিক্রি করলেন? 38 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3,800 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন এবারটা? 42 টাকা দাম চেয়েছিলেন, সেখানে 38 টাকা বিক্রি করলেন। আচ্ছা আজকে বাজারে যে পেঁয়াজটা রয়েছে, আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি কি পরিমাণে এসেছে আজকে পেঁয়াজটা? একটু কম রয়েছে। আচ্ছা পাইকারি বাজার সেটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপ, না একই জায়গায়? একই জায়গায় স্থির হয়ে আছে। আচ্ছা বাড়িতে এখনো পেঁয়াজ রয়েছে না এবছরের জন্য শেষ হয়ে গেল? এবছরের জন্য শেষ হয়ে গেল। এই বছর কত বিঘা লাগাচ্ছেন পেঁয়াজ? 2 বিঘা। গত বছরের তুলনায় বাড়িয়েছেন না একই জায়গায় আছে? বাড়িয়েছেন, সমান সমান, মানে একই জায়গায় রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। আশেপাশে লক্ষ্য করে
যদি দেখেন কিছুদিন আগে যে ভরপুর আমদানি আপনাদের দেখিয়ে থাকতাম বা ইন্ডিয়া মার্কেটে পেঁয়াজ এবং রসুনের, দেখুন পেঁয়াজের কিন্তু একেবারেই কমে গিয়েছে, কোনো চাষির কাছে কিন্তু এখন নেই। তো কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপনাদের দেখালাম, আজকেই ওনার শেষ পেঁয়াজ ছিল 1 বস্তা, তো আজকের পরে আর আসবে না। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে যাচ্ছি, তো মার্কেটের মধ্যে কিছু পেঁয়াজের কাছে নিয়ে চলে এসেছে, যেসব দামগুলো বাজারের সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে যায়। এই যে আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে প্রতীক দাদা, উনি নিয়ে এসেছে এই যে 1 বস্তা পেঁয়াজ। তো দুর্দান্ত কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন, সাইজও কিন্তু খুবই সুন্দর রয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত ব্রাইটনেস কালারের মাল। তো চলুন জেনে নিই দাদার ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই, আজকে কত বস্তা নিয়ে এসেছেন? আজকে শেষের মুহূর্তে 1 বস্তা এনেছি। শেষের মুহূর্তে, এখনো শেষ হয়নি তো? আরো আছে কটা। এখন আজকে নিয়ে এসছেন 1 বস্তা। আচ্ছা, কি দামে বিক্রি করলেন? আজকে 40 টাকা দিয়ে দাও। 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। তাহলে আজকের বাজারে কি এটা সর্বোচ্চ দাম রয়েছে, এর থেকে বেশি দামে আজকে বেচা কেনা হয়েছে? পারবো না এখন, কি দাম গেছে কি জানি, আমি তো 40 টাকায় দিয়েছি। 40 টাকা বিক্রি করলেন। কি দাম চেয়েছিলেন এবারটা? কি দাম চেয়েছিলেন? আমি 42 টাকা চেয়েছি। 42 টাকা চেয়েছিলেন। আচ্ছা দাদা ভাই, আজকে মার্কেটে কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি? অল্প অল্প, 2-4 বস্তা। 2-4 বস্তা। তাছাড়া আবার কি? আচ্ছা, বাজারটা কি কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? আচ্ছা, সেই রকম একই রকম একই রকম রয়েছে। গত মার্কেটে একটু ভালো হয়েছিল, সেই জায়গায় তো আজকে 40 টাকা মার্কেটে একটু টান ছিল বাজার না, টান ছিল। এই যে দাদা ভাই যে পেঁয়াজটা নিয়ে এসেছে বাজারের মধ্যে, এখন আপাতত দেখতে হচ্ছে সর্বোচ্চ দাম রয়েছে 40 টাকা। বাইনিয়া মার্কেটে রসুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 180 থেকে 200 বস্তা দেখা দিয়েছে গোলদানা রসুন। জাভা রসুনের যদি কথা বলি, মার্কেট থেকে পুরোপুরি গা ঢাকা দিয়েছে আজকে। সবচেয়ে বেশি মার্কেটে যে রসুন দেখা যাচ্ছে, গড় যে রসুনগুলো রয়েছে কমা কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি, সেগুলো দেখা যাচ্ছে এবং বেচাকেনা সেগুলো হচ্ছে। মার্কেটের মধ্যে সর্বোচ্চ দামের দিকে যে রসুনগুলো এগিয়ে নিয়ে যাবে, সেই রসুনে কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না। কিন্তু আজকে ভুল করে 2 বস্তা চলে এসেছে বোম রসুন। তো আজকের বাজারে একটু ভালো দিকে এগিয়েছে বোম রসুন এসেছিল বলে, যেটা 28,200 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছিল। ওই মালটাই কিন্তু 29,000 বেচা কেনা হতো যদি প্রথম ধাক্কায় মালটা দিয়ে দিত, কিন্তু দিয়েছিল না। তারপরেই কিন্তু আরও 800 টাকা কমে তাকে বিক্রি করতে হলো। তাছাড়া দেখুন তার নিচেও বেচা কেনা হয়েছে 27,000 হয়েছে, কিছু 26,000 হয়েছে, 25,000। তো 25 থেকে এই যে 28,200-র মধ্যে এগুলো খুবই অল্প পরিমাণে চাষি দাদা ভাইরা নিয়ে এসেছিল। 2 বস্তা, কেউ 4 বস্তা, কেউ 1 বস্তা, এভাবে নিয়ে এসেছিল। আশা করি বোঝাতে পারলাম। তাছাড়া বাদবাকি যে গড় রসুনগুলো রয়েছে মার্কেটে, সেইগুলো দেখুন 22 থেকে 24,000 কুইন্টাল প্রতি। এর মধ্যে সবচেয়ে বেশি বেচা কেনা রয়েছে আজকের বাজারে বান্ডিয়া মার্কেটে। তো কোনো পরিবর্তন কিন্তু দেখতে পারলাম না। এই গড় রসুনের উপর যে বাজারটা বেড়েছে কি কেটে গেছে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া বোম যে রসুন এসেছিল, সেটা বাজারে একটু ভালো গিয়েছে আজকে দেখা যাচ্ছে। তাছাড়া যে মিনি ক্যাট রয়েছে, ক্যাট রয়েছে, সেইগুলোর বাজার দেখুন, যেগুলো একেবারেই কমা কোয়ালিটির মাল রয়েছে, যেগুলো 18,000 বিক্রি হয়েছে, 19,000 বিক্রি হয়েছে, 19,500 বিক্রি হয়েছে। তাছাড়া একটু যে গড় মালের মধ্যে রয়েছে ক্যাট এবং লাডুয়া দিয়ে, সেইগুলো দেখুন 20,000, 20,500, 21,000, 22,000 এইসব দামে বেচা কেনা হয়েছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। পেঁয়াজের আমদানি যদি কথা বলি, তাহলে আর কৃষক দাদা ভাইদের কাছে কত থাকবে পেঁয়াজ? তো আর নেই, যে কারণে অল্প আমদানিটা দেখা দিচ্ছে। তো আজকে গোটা মার্কেটে কত বস্তা ছিল? 25 থেকে 30 বস্তা পেঁয়াজ রয়েছে। বাজারে যদি কথা বলি, তাহলে দেখা যাচ্ছে এখন পেঁয়াজের যে বাজারটা রয়েছে একটু ভালো দিকে যাচ্ছে। তো আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4,000 টাকা। তার নিচে 37 টাকা হয়েছে, 36 টাকা হয়েছে, 35 টাকা। তো এর নিচে কিন্তু আর নামছে না পেঁয়াজের বাজার আজকে বাইনিয়া মার্কেটে। আশা করি বোঝাতে পারলাম। যদি বলা হয় বেচা কেনার কথা, তাহলে দ্রুত গতিবেগে আজকে বেচা কেনা হয়েছে যেসব পেঁয়াজ মার্কেটে এসেছিল। তার কোয়ালিটির যদি কথা বলি, কিছু কোয়ালিটি ভালো হচ্ছে, কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি কল বেরিয়ে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।